জয় রাধে। সকলের চরণে কোটি কোটি প্রণাম। হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করার মতো কান তৈরি না হলে শ্রবণ করা যাবে না। হরে কৃষ্ণ। তো যে যথামং প্রপদ্যন্তে তামস ততৈব ভজমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেটা কামনা করে তার সেটাই ফল প্রদান করে থাকেন আমার শ্রীহরি। তো আজ গৌরহরির জন্মলীলা কথাই একটু বর্ণনা করব। হরে কৃষ্ণ। অনেক ভুল হতে পারে, আপনারা ক্ষমা করবেন। রাধে রাধে। তো সতীদেবী জগন্নাথ মিশ্র দুইজনে বসলেন। দুইজনা বসে আলোচনা করছেন। জগন্নাথ মিশ্র বললেন, সচি, সন্ধ্যাকালে আমি দর্শন করলাম কোনো এক জ্যোতির্ময় জ্যোতি সে আমার দেহের ভিতরে প্রবেশ করে তোমার ভিতরে প্রবেশ করল। সচীদেবী বললেন, স্বামী, আমিও গত রজনীতে স্বপ্নে দেখলাম কোনো এক জ্যোতির্ময় দেব যেন পূর্ণ আলো করে আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করল। হৃদয়ে প্রবেশ করে এমন করলো, না জানি আমাদের ঘরে, আমাদের কোলে আবার কোন সোনার চাঁদ পুত্র না জানি আসবে। হরে কৃষ্ণ। এদিকে অদ্বৈত প্রভু, তিনি তো প্রতিদিন বিষ্ণু দেবীকে পূজা করছেন। হে বিষ্ণুদেব, কলির ঘোর অন্ধকার আচ্ছন্ন, কলির মানুষ তানারা অন্ধকারের ভিতরে আর কতদিন থাকবে, তুমি এসো, হা গৌর তুমি এসো। এসো বলে বিষ্ণু পূজার দ্রব্যাদি ফুল তুলসী তিনি সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দেন। প্রতিদিন সোজা স্রোতে যায়, আজ কিন্তু উল্টো স্রোতে যাচ্ছেন। উল্টো স্রোত কোন দিকে? উল্টো স্রোত যেদিকে মা সচীদেবী আমার স্নান করতে নামছেন, ঘাটে নামছেন। দেখি উপর আগো হাসি, শীঘ্র গঙ্গার ঘাটে আসি। যেন মনে হচ্ছে শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনিতে যেমন রাধারানী উন্মাদিনী হয়ে পাগলিনী প্রায় যমুনায় আসতেন, তদ্রূপ আজ ভগবানের কি আশ্চর্য মহিমা। এদিকে অদ্বৈত প্রভু বিষ্ণু পূজার সামগ্রী ফুল তুলসী ভাসিয়ে দিলেন, যেদিকে যাচ্ছেন মনে হচ্ছে ওই ফুল তুলসী মায়ের বন্দনা করতে যাচ্ছেন। মা তুমি এসো, মা তুমি এসো, এটাকে তুমি গ্রহণ করো, এই সেই তোমার পুত্র, তোমার পুত্রধনে তুমি গ্রহণ করো। মা করলেন কি, যমুনায়, জয় রাধে, গঙ্গায় যখন নামলেন, গঙ্গায় নেমে দেখলেন ওই ফুল তুলসী মাকে পরিক্রমা করছে। তা মাকে যখন পরিক্রমা করছে, মা চিন্তা করছেন, আজ একটি গত রজনীতে একরকম স্বপ্ন দেখলাম, আবার এখন দেখি আর একটা আশ্চর্য দৃশ্য। মা গণ্ডুপুরে সেবন করলেন সেই ফুল আর তুলসী। ফুল তুলসী সেবন করলেন, আড়াল থেকে দর্শন করলেন আমার অদ্বৈত আচার্য। তিনি হাত তুলে বাহু তুলে নাচতে লাগলেন। দুটি হাত তুলে বাহু তুলে নাচতে লাগলেন যে আজ আমার গৌর চাঁদের উদয় হবে। সেই কৃষ্ণচন্দ্র গোলক বিহারী মধুসূদন আমার সচি গর্ভে জন্ম নেবেন। মা ঘরে আসলেন। মা ঘরে আসলেন এমনিভাবে 1406 শকে মাঘ মাসের শেষে আমার গৌর সুন্দরের জন্ম হলো। সচীদেবের গর্ভে জন্ম নিলেন 1406 শকে, আর তাঁর জন্ম হলো 1407 শকে। তাহলে জন্ম নিলেন মাঘ মাসে আর ভূমিষ্ঠ হলেন ফাল্গুন মাসে দোল পূর্ণিমা। যেদিন তিনি জন্ম নিয়েছিলেন সচী গর্ভে, সেদিনও চন্দ্রগ্রহণ ছিল।
সেদিনও চন্দ্রগ্রহণ ছিল, চারিদিকে শঙ্করধ্বনি উলুধ্বনি হচ্ছে। মনে হচ্ছে আজ গৌর সুন্দর আমার পৃথিবীতে আসবেন। মা হলেন পৃথিবী, মার গর্ভে তিনি আজ জন্মগ্রহণ করবেন বলে স্বর্গ হইতে দেবতারা যেন ঝাঁঝ ঘণ্টা হরিনাম সংকীর্তন করছেন, ঝাঁঝ ঘণ্টা বাজাচ্ছেন, পুষ্পবৃষ্টি করছেন, এত আনন্দ। হরে কৃষ্ণ। আর দেখতে দেখতে 2 মাস, 5 মাস, 7 মাস, 10 মাস, 11 মাস, 12 মাস কেটে গেল, 13 মাস হয়ে গেল, কিন্তু গৌর হরি জন্মগ্রহণ করলেন না। চিন্তায় পড়লেন আমার জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র চিন্তায় পড়লেন, 13 মাস হলো সন্তান ভূমিষ্ঠ হলো না, তাহলে কিভাবে এই সন্তানকে, এই শচীদেবী মারা যাবে যদি এখন সন্তান ভূমিষ্ঠ না হয়। নীলম্বর চক্রবর্তী শ্বশুর মহাশয় শচীদেবীর পিতার কাছে তিনি যখন নালিশ দিলেন, খড়ি পেতে গণনা করে বললেন, এইবার আসবেন সুপুত্র, শুভ লক্ষণ ছাড়া তোমার গর্ভে যিনি আছেন তিনি আসতে পারবেন না। তো দেখুন, এতভাবেই কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন গৌর আমার আপনি নদিয়ায়। শ্রী চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহ গ্রীব, সিংহ বীর্য, সিংহের হুঙ্কার। সেই সিংহ বসুক জীবের হৃদয় স্কন্দরে, কলমশ দৃঢ় নাশে যাহার হুঙ্কারে। সেই সিংহরূপী আমার গৌরচন্দ্র আপনাদের হৃদয়ে প্রবেশ করুন। আর হৃদয়ে প্রবেশ করলে কি হবে? বাস্তব জগতে সিংহের হুঙ্কারে যেমন ওই বনের ভিতরে যত পশু থাকে সমস্ত পশু পাখি সব পালিয়ে যায়, তেমনি যার ভিতরে আমার গৌর রূপ সিংহের উদয় হবে তার ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য 6টা রিপু পালিয়ে যাবে। আর এই 6টা রিপু পালিয়ে গেলে তবেই ভগবানের সঙ্গে যুক্ত হবেন। আর ভগবানের সঙ্গে যুক্ত হলে তানার আর কোনো কষ্ট থাকবে না। যতদিন ভগবানের সঙ্গে যুক্ত না হবেন ততদিন একটু জ্বালা যন্ত্রণা কষ্ট আমাদের পেতে হবে। কারণ ভগবান সোনা যেমন 50 বার পুড়িয়ে খাঁটি করেন, তেমনি ভক্তকে নিকটে আনার জন্যে তানাদের বহু রকম কষ্ট দেন। হরে কৃষ্ণ। তো মিশ্র কয়ে শচী স্থানে দেখি আনরিত, জ্যোতির্ময় গেল গেহে লক্ষ্মী অধিষ্ঠিত। যেন জ্যোতির্ময় একেবারে আমার ভিতরে প্রবেশ করলো। হরে কৃষ্ণ। তো এদিকে শচীদেবী আমার জগন্নাথ মিশ্র চিন্তায় পড়লেন। আর নীলম্বর চক্রবর্তী বললেন, শচী তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, যিনি তোমার গর্ভে আছেন এই মাসে, এই দিনে যেদিন চন্দ্রগ্রহণ লাগবে, চন্দ্রগ্রহণ লাগবে, শুভক্ষণে তোমার পুত্রের জন্ম হবে। চন্দ্রগ্রহণের সময়, সেই চন্দ্রগ্রহণ এই 26 সালে, 2026 সালে আমার গৌর পূর্ণিমা। আর গৌর পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ আপনারা সকলেই মনে করবেন সেই যেন প্রথম দিন আমার গৌরের যে 1407 শকে প্রভুর জন্ম হয়েছিল, সেই 1407 শক এবার 2026 আমরা সেই দোল পূর্ণিমা তিথিতে আমরা স্বয়ং গৌরকে দেখতে পাবো। যারা নবদ্বীপে আসবেন তো দেখতে পাবেন, আর যারা নবদ্বীপে না আসবেন, না আসতে পারবেন, তানারা ঘরে বসে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মহাপ্রভুর এই জন্মলীলা পাঠ অবশ্যই করবেন। আর জন্মলীলা কীর্তন, জন্মলীলা পাঠ আপনারা অবশ্যই করবেন, অবশ্যই শ্রবণ করবেন। রাধে রাধে। হরে কৃষ্ণ। তো সকলেই আশীর্বাদ করবেন। রাধে রাধে। জয় রাধে, জয় রাধে।